আমরা তো সবাই বাজার থেকে জিনিসপত্র কিনি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে আমাদের প্রতিটি লেনদেনের পেছনে এমন কিছু খরচ বা সুবিধা লুকিয়ে থাকতে পারে যা আমাদের চোখ পুরোপুরি এড়িয়ে যায়? চলুন আজ আমরা বাজারের সেই লুকানো দিকটা নিয়েই কথা বলি। অর্থনীতির একটা খুব বিখ্যাত ধারণা আছে, অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত। মানে হলো, যখন সবাই নিজের লাভের কথা ভেবে কাজ করে তখন কেমন করে যেন সমাজেরও ভালো হয়ে যায়। মানে বাজার নিজেই একটা সুন্দর ভারসাম্য তৈরি করে ফেলে, যেখানে সবারই মঙ্গল হয়। অন্তত হওয়ার তো কথা এটাই। কিন্তু বাজার কি সবকিছুর সঠিক হিসাব রাখতে পারে? কি হবে যদি এমন কোনো খরচ থাকে যা বিক্রেতা বা ক্রেতা কেউই বহন করছে না? এখানেই কিন্তু আসল সমস্যাটা শুরু হয়, আর এই সমস্যাটার নামই হলো এক্সটার্নালিটি বা পার্শ্ব প্রতিক্রিয়া। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনার পাশের ফ্ল্যাটের কেউ খুব জোরে গান বাজাচ্ছে। এতে তার তো মজা হচ্ছে, কিন্তু আপনার পড়াশোনার 12টা বেজে যাচ্ছে। এই যে তার কাজের প্রভাব আপনার উপর পড়ছে, অথচ এর জন্য সে কোনো দাম দিচ্ছে না বা আপনি কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না, এটাই হলো পার্শ্ব প্রতিক্রিয়া। এখন এই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দুই রকমের হতে পারে। যেমন কারখানার ধোঁয়া যখন বাতাস দূষিত করে, ওটা হলো একটা নেগেটিভ বা নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া। আবার ধরুন আপনার প্রতিবেশী খুব সুন্দর একটা বাগান করেছেন, সেই বাগানের ফুল দেখে আপনারও মন ভালো হয়ে যায়, বাতাসটাও শুদ্ধ হয়। এটা হলো একটা পজিটিভ বা ইতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া। আচ্ছা, চলুন তাহলে একটা বাস্তব উদাহরণ দিয়ে এই নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই লুকানো খরচের ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ভাবুন তো, নদীর ধারে একটা বিশাল স্টিল কারখানা, তারা স্টিল বানাচ্ছে, লাভ করছে, দারুণ ব্যাপার। কিন্তু কারখানার সব বিষাক্ত বর্জ্য গিয়ে পড়ছে ওই নদীতে। ফলে কি হচ্ছে? মাছ মরে যাচ্ছে, আর নদীর উপর নির্ভর করে বেঁচে থাকা জেলেদের জীবন জীবিকা একেবারে ধ্বংসের মুখে। কারখানা লাভ করছে, কিন্তু তার আসল দামটা দিচ্ছে কিন্তু ওই গরিব জেলেরা। দেখুন, যে কোনো কারখানা তো নিজের লাভ ক্ষতির হিসাব করেই পণ্য বানায়, তাই না? তারা শুধু নিজেদের কাঁচামাল, বিদ্যুৎ বা শ্রমিকের খরচের হিসাবটা করে, কিন্তু তাদের দূষণের কারণে জেলেদের যে বিশাল ক্ষতিটা হয়ে যাচ্ছে, সেই খরচটা তো তাদের হিসাবের খাতায় কোথাও নেই। কিন্তু সমাজের চোখে আসল খরচটা কি? সমাজের আসল খরচটা হল কারখানার নিজের খরচের সাথে জেলেদের ক্ষতির যোগফল। যখনই আমরা এই মোট খরচটা হিসাব করি, তখন দেখা যায় যে 1 টন স্টিল বানানোর আসল খরচটা কারখানা যা ভাবছে তার চেয়ে অনেক অনেক বেশি। আর যেহেতু কারখানা ওই লুকানো সামাজিক খরচটা বহন করছে না, তাই তারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি স্টিল উৎপাদন করে ফেলছে, আর এর ফলে সমাজের সার্বিক ক্ষতি হচ্ছে। অর্থনীতিবিদরা ঠিক একেই বলেন মার্কেট ফেলিয়ার বা বাজার ব্যর্থতা। এই যে অতিরিক্ত উৎপাদনের ফলে সমাজের একটা নিট ক্ষতি হয়ে গেল, মানে এমন একটা ক্ষতি যা থেকে কারোরই কোনো লাভ হলো না। অর্থনীতিতে এটার একটা গালভরা নাম আছে, ডেডওয়েট লস। সোজা কথায় এটা হলো এমন একটা অপচয় যার দাম আমাদের সবাইকেই কোনো না কোনোভাবে দিতে হচ্ছে। তো এতক্ষণ তো আমরা বাজারের লুকানো খরচ নিয়ে কথা বললাম। তার মানে কি সব পার্শ্ব প্রতিক্রিয়াই খারাপ? একদমই না। চলুন এবার এর উল্টো দিকটা দেখি, মানে সমাজের সেই সব সুবিধা যার কোনো দাম আমরা দিই না। একবার ভাবুন তো, যখন কোনো কোম্পানি অনেক টাকা খরচ করে গবেষণা করে একটা নতুন প্রযুক্তি বা ওষুধ আবিষ্কার করে, তার সুফল কি শুধু ওই কোম্পানি একাই পায়? না, সেই জ্ঞানটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, অন্য কোম্পানিগুলো শেখে, পুরো সমাজই উপকৃত হয়। কিন্তু এখানেই আসল সমস্যাটা। যেহেতু কোম্পানিগুলো তাদের আবিষ্কারের পুরো লাভটা নিজেরা পায় না, কিছুটা ছড়িয়ে পড়ে, তাই তারা সমাজের যতটা দরকার ততটা গবেষণায় খরচ করতে চায় না। ফলাফল, সমাজের জন্য যা অত্যন্ত জরুরি সেরকম জিনিস প্রয়োজনের তুলনায় অনেক কম তৈরি হয়। এটাও কিন্তু আরেক ধরনের বাজার ব্যর্থতা। আর এর ফল যে কতটা মারাত্মক হতে পারে তার একটা ভয়াবহ উদাহরণ হল স্ট্যাটিন, যেটা কোলেস্টেরল কমানোর একটা জীবনদায়ী ওষুধ। শুধুমাত্র জ্ঞানের আদান প্রদান আর গবেষণার অভাবে এই ওষুধটা আবিষ্কার হতে 5 বছর দেরি হয়েছিল, আর তার জন্য আক্ষরিক অর্থেই প্রায় 10 লক্ষ মানুষ অকালে মারা যায়। ভাবা যায়? আচ্ছা, সমস্যাগুলো তো আমরা দেখলাম, তো এর সমাধানটা কি? অর্থনীতিবিদরা বলেন এর সেরা সমাধান হল এই পার্শ্ব প্রতিক্রিয়াকে বাজারের ভেতরে নিয়ে আসা। মানে যে খরচ বা সুবিধাগুলো এতদিন হিসাবের বাইরে ছিল, সেগুলোকে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা। নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় সমাধান হল একটা বিশেষ কর বা ট্যাক্স। যেমন সরকার যদি স্টিল কারখানার ওপর তাদের দূষণের পরিমাণের ওপর ভিত্তি করে একটা কর বসিয়ে দেয়, তখন দূষণ করাটা কারখানার জন্য একটা আসল খরচে পরিণত হবে, আর খরচ কমানোর জন্য তারা নিজে থেকে উৎপাদন কমিয়ে একটা সঠিক পরিমাণে নিয়ে আসবে।
অবশ্য কর ছাড়াও সরকারের হাতে আরও অনেক উপায় আছে, যেমন ভালো কাজের জন্য ভর্তুকি দেওয়া, যাতে গবেষণার মতো ইতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়াকে উৎসাহ দেওয়া যায়, আবার দূষণের একটা নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া যায়, কিংবা নদীর মতো প্রাকৃতিক সম্পদের মালিকানা নির্দিষ্ট করে দেওয়া যায় যাতে দূষণ করলে কাউকে জবাবদিহি করতে হয়। এই যে এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু শুধু অর্থনীতির বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। এই ধারণাগুলো আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় আর জটিল একটা চ্যালেঞ্জ বুঝতেও সাহায্য করে। জলবায়ু পরিবর্তন সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়াবহ নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যে কার্বন নিঃসরণ করছি, তার আসল এবং মারাত্মক ফলটা ভোগ করতে হবে আমাদের পরের প্রজন্মকে। এটা একটা গ্লোবাল স্কেলের বাজার ব্যর্থতা। অর্থনীতিতে এর জন্য একটা বিশেষ নামও আছে, ইন্টারজেনারেশনাল এক্সটার্নালিটি বা আন্তঃপ্রজন্মীয় পার্শ্ব প্রতিক্রিয়া। খুব সহজ করে বললে এর মানে হল আজকের প্রজন্মের কাজের ফল ভোগ করবে বা তার জন্য কষ্ট পাবে আগামী প্রজন্ম, যাদের আজকের দিনের কোনো সিদ্ধান্তে কোনো হাতই নেই। আর এখানেই আমাদের আজকের আলোচনাটা শেষ করছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে। যদি কোনো কাজের খরচ আজ নয় বরং ভবিষ্যৎকে শোধ করতে হয়, তাহলে সেই কাজের জন্য আজকের দিনে দাঁড়িয়ে দায়িত্বটা নেবে কে? এই উত্তরটা আমাদের সবাইকে মিলে খুঁজে বের করতে হবে।